আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছাদ বাগান থেকে যে বীজের জন্য লাউ হারভেস্ট করছিলাম, সেই লাউটা থেকে বীজগুলো কীভাবে সংগ্রহ করি এবং এগুলো কীভাবে সংরক্ষণ করি। চলুন তাহলে এই কাজগুলো আপনাদেরকে সাথে নিয়ে করি। কয়েকদিন আগে আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু এই লাউটা আমি সংগ্রহ করছিলাম। এখন এটাকে থেকে আমি বীজ বের করব। এটা কি করব, লাউটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এটাকে আমি কি করব, এটাকে আমি এক সাইড থেকে আব্বু ব্যথাইবা এটা মাঝামাঝি এক সাইড থেকে এতটুকু কেটে নিব। কেটে নিয়ে তারপর থেকে বীজ বের করব। তাহলে সামনে থেকেও বীজ বের করতে পারবো, নিচে উপর থেকেও বীজ বের করতে পারবো, নিচ থেকেও বীজ বের করতে পারবো। যখন তাহলে এটা কেটে নিই। আব্বু হাত কেটে যাবে, আমার কাছে দাও। দেখুন এভাবে কেটে নিলাম আর বীজগুলো দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন বীজগুলো কি সুন্দর পেকে গেছে, একেবারে খুবই সুন্দরভাবে পাকছে, অনেক ভালোভাবে পাকছে। এগুলো বীজ লাগানোর সাথে সাথে প্রতিটা বীজই কিন্তু জ্বালাবে, যেহেতু নিজের হাতে তৈরি করে বীজ, সেই জন্য বাজারের বীজ কিন্তু অনেক সময় পরিপক্ক পাকা থাকে না। সবগুলো বের করে নেই, বের করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। ব্যথা বাবা রেখে দাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর বীজ। দেখুন কতগুলো বীজ বের হচ্ছে। আমি এভাবে এগুলো বের করে নিচ্ছি, আবার এই দিক থেকে বার করব। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত বীজ বের হচ্ছে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে কত বীজ বের করলাম। সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমত। মাঝখান থেকে আমি এরকম করে কেটে নিলাম, যে কারণে আমি এই সাইড থেকেও বিচি বের করতে পারলাম, এই সাইড থেকেও বিচি বের করতে পারলাম। নিজেরা যদি বীজ তৈরি করি তাহলে লাউয়ের এই বীজগুলো আমরা 2 বছর পর্যন্ত গাছ লাগাতে পারবো। কারণ এর আগেও আমি একবার লাউ থেকে বীজ তৈরি করছিলাম, সেটা আমি 2 বছর পর্যন্ত এই বীজগুলো গাছ লাগাতে পারছিলাম। কারণ নিজের হাতের তৈরি বীজ তো খুবই পরিপক্ক থাকে এবং বীজগুলো খুবই ভালো থাকে। এই কারণে 1 বছর হওয়ার পর 4 বছর হবে না তা কিন্তু না, 2 বছর পর্যন্ত এই বীজগুলো আমরা লাগাতে পারবো। প্রতিটা বীজ থেকে কিন্তু চারা হবে। আর বাজারে কিনা কিন্তু বীজ থেকে দেখা যায় যে অর্ধেক বীজ থেকে চারা হয় আর অর্ধেক বীজ থেকে চারা হয় না। আর সেটা নিয়ে আমাদের অনেক টেনশনে থাকতে হয়, খুবই একটা চিন্তার মধ্যে থাকতে হয়। এই পরিমাণ বীজ সংগ্রহ করলাম। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমতে কতগুলো বীজ হয়েছে, অনেক সুন্দর বীজ এবং অনেকগুলো বীজ হয়েছে। দেখুন কত বীজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো দান করছেন। কত বীজ দেখুন মাশাআল্লাহ, প্রতিটা বীজই কিন্তু পরিপক্ক। এখন এগুলো আমরা সুন্দর করে ধুয়ে রোদে শুকাবো। যখন ভালো করে রোদে শুকাবে তারপরে এগুলো এয়ারটাইট কন্টেনারের ভিতরে ভরে আমি এগুলো রেখে দিব। তারপরে সিজনের সময় এগুলো আমরা লাগাবো। এগুলো ধুয়ে আমি ঝরানি দিয়ে দিয়েছিলাম, এখন আমি এগুলো রোদে শুকানো দেবো।